রাজনীতিতে শত্রু মিত্র বদলায় দ্রুত, কিন্তু তৃণমূল ও কংগ্রেসের সম্পর্কের এই নতুন অধ্যায় অনেককেই বিস্মিত করেছে। নির্বাচনে শোচনীয় পরাজয় এবং তারপর ভাঙনের চাপে পড়া তৃণমূল এখন দিল্লির বিরোধী মঞ্চে আরো সক্রিয় হতে চাইছে। যে কংগ্রেস একসময় ছিল অ্যালার্জি, এখন সেই কংগ্রেসই কি রাজনৈতিক ওষুধ? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। যে কংগ্রেস ছিল অ্যালার্জি, সেই কংগ্রেসই এখন তৃণমূলের কাছে অ্যান্টিবায়োটিক। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, এই বহু চর্চিত তত্ত্বের জীবন্ত উদাহরণ বোধহয় আবারও হাজির করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কংগ্রেসকে গত কয়েক বছর ধরে প্রায় রাজনৈতিক অস্পৃশ্যের মর্যাদা দিয়েছিল তৃণমূল কংগ্রেস, আজ সেই কংগ্রেসের দরজাতেই সবচেয়ে বেশি কড়া নাড়ছে দলটি। বাংলার মাটিতে ধাক্কা খাওয়ার পর তৃণমূলের দুই শীর্ষ নেতার দিল্লিমুখী যাত্রা দেখে অনেকেরই প্রশ্ন, এ কি বিজেপির বিরুদ্ধে লড়াই নাকি নিজেদের রাজনৈতিক ভেন্টিলেটর খোঁজার মরিয়া চেষ্টা? মমতার নতুন সমীকরণ, অ্যালার্জির সঙ্গে আঁতাত। 8ই জুন ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মমতা অভিষেকের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। একসময় দিল্লির নেতারা বাংলার রাজনীতি বোঝেন না বলেও বক্তৃতা শোনা যেত। এখন সেই দিল্লির নেতাদের ফোনই যেন তৃণমূল শিবিরের সবচেয়ে বড় রাজনৈতিক টনিক। সবচেয়ে মজার বিষয়, যে দল এতদিন কংগ্রেসকে দুর্বল, অপ্রাসঙ্গিক এবং নেতৃত্বহীন বলে প্রচার করেছে, আজ তারাই সোনিয়া রাহুলের আশীর্বাদের অপেক্ষায়। যেন রাজনৈতিক অভিধানে নতুন সংজ্ঞা লেখা হচ্ছে, ক্ষমতায় থাকলে আত্মনির্ভরতা, চাপে পড়লে বিরোধী ঐক্য। দিল্লিমুখী তৃণমূল, জোটই শেষ ভরসা। দিল্লির বৈঠকে মমতা ও অভিষেক বাংলায় বিজেপির ষড়যন্ত্র এবং সন্ত্রাসের কাহিনী শোনাবেন বলে জানা যাচ্ছে, কিন্তু বিরোধী শিবিরের অন্দরেই ফিসফাস। বাংলার মানুষ যে রায় দিয়েছেন, সেই বার্তাটাই কি আগে শোনা উচিত ছিল না? রাজনৈতিক মহলের কটাক্ষ, কয়েক মাস আগেও কংগ্রেস ছিল তৃণমূলের কাছে ভাইরাস, এখন সেই কংগ্রেসই ওষুধ। আর যদি পরিস্থিতি আরো কঠিন হয়, তাহলে হয়তো কালকের শত্রুই পরশুর ত্রাতা হয়ে উঠবেন। রাজনীতির এই রূপান্তরের গতি দেখে গিরগিটিও সম্ভবত আত্মসমালোচনায় বসবে। প্রশ্ন উঠছে, বিজেপি বিরোধী বৃহত্তর লড়াই কি সত্যি এই সফরের মূল উদ্দেশ্য, নাকি বাংলায় ক্রমশ চাপে পড়া তৃণমূলের জন্য জাতীয় রাজনীতির মঞ্চ থেকে কিছুটা রাজনৈতিক অক্সিজেন সংগ্রহ করাই আসল লক্ষ্য? কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।